আসসালামু আলাইকুম গাইজ। গত পর্বে আমরা বলেছিলাম যে শাহপুরান শাহজালালের মাজার আমরা ভিজিট করব, সেটাই ভিডিও দিব। আমরা এখন চলে এসেছি শাহপুরানের মাজারে, অর্থাৎ শাহজালালের ভাইগনার মাজারে। ভিতরে অবস্থান করছি। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের মনটা জুড়িয়ে গেল। আসলে এখানকার পরিবেশটা অত্যন্ত চমৎকার, অনেক সুন্দর চারপাশ। এখানে রয়েছে বিশাল বড় কয়েকটা পাতিল এবং অনেক বড় বড় গজার মাছ, যেটা হচ্ছে পুকুরে অবস্থিত। আমরা আজকের এই ভিডিওতে সবকিছু কভার করব এবং সাথে রয়েছে এখানে সালমান শাহর মাজার, আমাদের চিত্রনায়ক মহানায়ক সালমান শাহ, অমর সালমান শাহর মাজার অবস্থিত এখানে। আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো এবং ডিটেলসে সবকিছু তুলে ধরবো যতটুকু সম্ভব। যদিও ভিডিও ক্যামেরা করা নিষেধ মাজারের ভিতরে, তারপর আমরা চেষ্টা করব কিছুটা ক্যাপচার করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। মোটামুটি খুবই ভালো পরিবেশ। শাহপুরানের মাজারের ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে হচ্ছে এখানকার মনোরম সৌন্দর্য, সুন্দর দালান, অনেক সুন্দর কালার করা অবকাঠামোগুলি দেখার মতো। চারপাশে অনেক মানুষ নিয়ে এসেছে মনের আশা পূর্ণ করার জন্য এই মাজারে। মানুষ মাজারে এসে দোয়া করে আল্লাহর কাছে। আমি জানি না মাজারে সিজদা করা, দোয়া করা, যদিও এটা কোনো ইসলামের শরিয়া ভিত্তি নয়, বাট তারপরও আমরা বাঙালিরা এগুলি করে থাকি সচরাচর। এখানে যতগুলি মানুষ আশপাশে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই এখানে কোনো না কোনো কাজে এসেছে। তবে আমি এসেছি হচ্ছে শুধুমাত্র ঘোরার জন্য। ইচ্ছে হয়েছে তাই চলে গিয়েছি, কাউকে কিছু না জানিয়ে ঘুরতে চলে গেছি শাহজালাল, শাহপুরান ইত্যাদি ইত্যাদি চা বাগান ঘুরে দেখার জন্য। এটা আমরা আরেকটা খুব সুন্দর আশ্চর্য একটা জিনিসের কাছে যাচ্ছি, যে হযরত শাহজালালকে সাহেবকে যে পাতিলে করে খাওয়ানো হতো, এই হচ্ছে সেই পাতিল। এত বড় একটা পাতিল এখানে আছে, দেখতে পাচ্ছি আমরা। মাই গডনেস, বিশাল বড় পাতিলটা দেখতে পাচ্ছেন যে কতটা বড় একটা পাতিল। এই পাশে হচ্ছে আরো একটা পাতিল আমরা দেখতে পাচ্ছি, যে এখানে হচ্ছে আরো একটা পাতিল। অনেকে মানত করে টাকা রাখছেন এটার ভেতরে। তো এখানে হচ্ছে আরো একটা পাতিল। মানুষ এটার ভিতরে যার যার ইচ্ছে মতো টাকা রাখছে প্রত্যেকটা পাতিলের ভেতরেই। এখানে আমরা এখন যেখানে আছি, এই যে পাতিলগুলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই পাতিলগুলি পাতিল আমি জীবনও দেখি নাই। এই পাতিলে নাকি শাহজালাল সাহেবকে খাওয়ানো হতো। এখন আমরা যাবো হচ্ছে অন্য আরো যে জায়গাগুলি আছে সেগুলি মধ্যে। আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কত বড় মাছ। এই যে গজার মাছ একটা দেখা যাচ্ছে, এই যে ভেসে আসছে। ও মাই গড, বিশাল বিশাল বড়, এত বড় একটা গজার মাছ আমরা দেখতে পাচ্ছি। মুরব্বী কি এখানকার স্থানীয়? মুরব্বী এখানকার তো একজন পর্যটক। এই যে আরো ছোট বড় অনেক মাছ দেখা যাচ্ছে, যে এইগুলি মাছ দেখা যাচ্ছে আস্তে আস্তে এগুলো ভেসে বেড়াচ্ছে এই পুকুরে। হয়তোবা আরো আরো বড় বড় মাছের দেখা আমরা পাবো ইনশাল্লাহ, আশা করি। এখানে শুধুমাত্র এই মাছগুলি তো আছে, গজার মাছ। এদের গজার মাছ বলে না, এখানে শুধু গজার মাছ। প্রচন্ড রোদ্দুর, এদিকে আসি আমরা একটু দেখি। আমি একটু বলে রাখছি যে আমাদের কিন্তু আনফরচুনেটলি অপ্রত্যাশিত ভাবে এত কিছু আল্লাহ আমাদের কিসমতে রেখেছে বলা যায় না। এই যে এখানে দেখা যাচ্ছে শোল মাছ নাকি গজার মাছ বুঝতে পারছি না। এগুলি মোটামুটি সবই শোল মাছ। আরো ক্লোজ নে। এটি শোল মাছের মতো লাগে আমাদের। এখানে শোল মাছও ছাড়া হয়েছে। তো হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। এখানে একটা আমরা বড় গজার পেয়েছি এই মুহূর্তে আরো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা গজার হা করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ও মাই গড, এই যে দেখা যাচ্ছে।
এই বিশাল বড় গজার মাছ। আমি রোদের কারণে সবকিছু ভালো দেখতে পাচ্ছি না, বাট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পরে দেখবেন হয়তোবা। এদিনের পরে এই যে মাছটা, এটা একটা বিশাল বড় মাছ। ওরে বাবা, কত বড় মাছ! এটা মোবাইল দিয়ে ফটো উঠাইলে ক্লোজ, মোবাইল দিয়ে ফটো উঠা ক্লোজ, তাহলে আমরা পরবর্তীতে সেটা একটু ফটোটাও দেখাই দিব আপনাদেরকে। চারপাশে ব্যাপক পরিমাণে যে মাছগুলি ভেসে বেড়াচ্ছে, এই যে আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কত শত মাছ, কত বড় বড় গজার মাছ। তার চেয়ে বড় আছে। তো এখানে যারা আছেন তারা বলতেছেন যে এর চেয়ে অনেক বড় বড় মাছ এখানে নাকি আছে। তো আমরা চেষ্টা করবো যে এর চেয়ে বড় মাছ। আচ্ছা, আমি আমার এক দোস্তকে, বন্ধুকে জিজ্ঞেস করি যে তুমি কি এর চেয়ে বড় মাছ আর দেখছো এখানে কখনো? আগে এক সময় ছিল এখানে অনেক বড় বড় মাছ, যেগুলি কিছু মাছ মারা গেছে, যাওয়ার পরে এখন যেগুলি আছে এইগুলি মোটামুটি এখন সবচেয়ে বড়, কিন্তু এর চাইতেও যদি বড় থাকে তাহলে হয়তো বা এখনো উঠে আসে নাই কাছাকাছি, এই আর কি। আচ্ছা, তো আমরা একটা স্টেটমেন্ট পেলাম, তো ওই পাশটা একটু ঘুরে দেখি ওইখানে কি আরো কিছু দেখা যায় কিনা। এই যে এখানে চারপাশে আমরা ঘুরতেছি, এই পাশেও দেখা যাচ্ছে। ও বাবা, কত বড় মাছ! এর একটা মাছ যদি বাড়ি দিতে পারে মানুষকে, ও বাঁচবে মানুষ। উড়ে উঠ উড়ে, এটা অনেক বড়। ওই ওই দেখো, এটা তো আমার সমান হয়ে যাবে রে মুহিদ। মুহিদ, ও মুহিদ, এদিকে আয় তাড়াতাড়ি। ওই দেখ কত বড় মাছ এটা, বিশাল বড়। ওই যে পাশে, হ্যাঁ 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 হ্যাঁ, যেখানে দেখা যায় এগুলি সব পুরো মাছ। এইগুলির গড়াইও কত হইতে পারে আনুমানিক? এই যে 10-12 বছর হবে বয়স হওয়ার কথা। এখানে অনেক লোকে এই মাছের দৃশ্য দেখার জন্য আসে, তো আমরা ব্যতিক্রম কিছু না। ওই যে একটা আবার বেকাতারা হয়ে গেছে মাছ, এখানে আবার একটা বেকাতারা হয়ে আছে, এটা অসুস্থ মাছ। ওই যে আরো অনেক বড় বড় গজা মাছ এখানে আমরা দেখতে পেলাম। ওই যে এইগুলি আস্তে আস্তে বড় হবে, শোল মাছ ছোট থেকে ছাড়া হয়েছে, এইগুলি আস্তে আস্তে বড় হবে। জুম করেন, আগে এত ছিল না, বিশাল বড় সাইজ। তো ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে না, বোঝা যাইতেছে না ক্যামেরার মধ্যে, কিন্তু বাস্তবে দেখলে বোঝা যাবে কত বড়। ক্যামেরা তো আশা করি ইনশাল্লাহ আমরা রোদের কারণে বুঝতে পারতেছি না, কিন্তু হয়তো বা পরবর্তীতে গেলে এটা আরো ভালো বোঝা যাবে। মিনিমাম 3 ফিট লম্বা হবে, 3 ফুট লম্বা হবে এক একটা মাছের। গুড। এখানে হচ্ছে চিত্রনায়ক সালমান শাহ সমাধিত করা হয়েছে ওনাকে। তো আমরা এখানে চুরি চুরি ভিডিও করছি, আসলে এখানে সম্পূর্ণ নিষেধ, তারপর আমরা চেষ্টা করছি আর কি। বলে রাখছি, আমাদের ইচ্ছে ছিল ভেতরে ভিডিও করার, কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি, তো চলে যেতে হচ্ছে। দেখি এখানে পারমিশন যদি পারি নিতে, তাহলে ওইখান থেকে পারমিশন নিয়ে ভিডিও করবো, আদারওয়াইজ আর তো করা সম্ভব না। জাতীয়লার সামনে যে একটা দুঃখের বিষয়, আমাদের যেটা টার্গেটে ছিল সেটা করতে পারি নাই। দোস্ত, তোমার বেশি কষ্ট দিয়ে লাইছি। দেখো না এখনো চলে দেখি তোমাদের খুব কষ্ট দিলাম। কষ্ট তো দিচ্ছে, এটা উঠাই নেও। থাকতো এটা তো সম্ভব না। লিডার বুঝলাম আপনি বিনিময়ে দোয়া করে দিলাম। গুড ইভেন্ট টেকনিক। এখন ওই কি কস কি বলবো ভাই, তো কি অনেক ভালো মানুষ। আমার তো মন চাইতে 2-4 দিন থেকে যাইতাম, প্রিপারেশন নিয়ে আসতাম, তো ভাইয়ের কাছে আমি আরো 2-4 দিন থেকে যাইতাম। অনেক ভালো মানুষ, যদি আমার আঙ্কেল লাগে। একটা জিনিস আমরা সিলেটে এসে যদি সিলেটে বিখ্যাত চাই না খাওয়া হলো, তাহলে কি সিলেটে আসা পূর্ণতা পায়? তো আমরা এখানে একটা ভালো দামি হোটেলে বসেছি এক কাপ চা খাওয়ার জন্য। মূলত চাটা আসলে টেস্ট করব কেমন হয়েছে,
তো এইখানে 7 রঙের চাও পাওয়া যায়, সেইখানে আমাদের যাওয়া হয়নি যেহেতু আমাদের সাডেনলি প্রোগ্রামটা করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যদি কখনো আসি তো সেটাকে 7 রঙের চা আমরা অবশ্যই ব্লগে কভার করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চায়ের দেশে এসে চা না খেয়ে গেলে কি হয়, তাই কেমন ভালো ভালো চা সিলেটের চা না খেলে কি চলে? সিলেটে আসছি চা খেলাম সিলেট শহর কেমন লাগছে? সিলেট শহর থেকে ভালো লাগছে আমার আঙ্কেল রে। মানে একটা মানুষ যে কতটা ভালো হইতে পারে, ঠিক আছে, গুলাল আঙ্কেলের এখানে না আসলে মানে এটা আমি ফিলই করতে পারতাম না। কি করবো, মানুষের মধ্যে কি নাই, হয়তো আঙ্কেলের আল্লাহ তাআলা তো টাকা পয়সা দেয় নাই, ঠিক আছে, আর হইব, বাট মনটা এত বড়, মানে এটা আমি বইলা বুঝাইতে পারবো। একটা মানুষের প্রতি কত পরিমাণ ভালোবাসা বাইরে কাছে এখানে আইসা, ঠিক আছে, বইলা বুঝানো সম্ভব না, ঠিক আছে। মানুষের যে মনে করে মানুষের এটা নাই ওইটা নাই, আসলে এটা ঠিক না। বাইরে এখানে আমি আসছি, থাকছি একটা রাত, অনেক কিছুই করছে, ঠিক আছে। বাসা থেকে যদি জানতাম এমন ভালোবাসা না থাকে, সত্যি কথা, ঠিক আছে। আমার আঙ্কেলের যুগে আপনার বলি, আল্লাহ আঙ্কেলের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন সুখে শান্তিতে রাখে, আল্লাহ তাআলা আরো ভালো প্রতিদান দেখ, চলাফেরা করা লোকটা তারা ভালো কিছু করুক, এইটাই আমার চাওয়া। আমাদের এখান থেকে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবে। আমি স্যার আজকে নিয়ে যেতে পারবো না, আমাদের কাম আছে, আমরা এখান থেকে কিছু করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই বলবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এখন বিদায়ের পালা, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো যাওয়ার পথে আমাদের তৃতীয় পার্ট রয়ে গেছে, সেই পার্টটা আপনাদেরকে দেখাবো, যেখানে চায়ের বাগান এবং চা উৎপাদন কিভাবে হয় সেটাও দেখাবো ইনশাআল্লাহ।